গণভোট ইস্যুতে জামায়াত বিএনপির বাকযুদ্ধ চরমে, কড়া ভাষায় তারেক রহমানকে সাদিক কায়েমের আক্রমণ। ভোটের আগে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি। আওয়ামী লীগকে ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন। জনগণের সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে ভারত যুক্তরাষ্ট্র, একই বার্তা জাতিসংঘেরও। তারেক রহমানকে টেক্কা দিতে বাস যোগে ভোটের প্রচারণায় জামায়াত আমির। নেটিজেনদের দাবি উড়িয়ে দিলেন দায়িত্বশীল নেতারা, জানালেন এমন প্রচারণা পূর্ব পরিকল্পনার অংশ। নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাংবাদিক আনিস আলমগীরকে। ম্যাজিস্ট্রেটের আদেশ শুনে কান্নায় ভেঙে পড়েন, জানালেন আইনজীবী। ঢাকা ৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে মির্জা আব্বাসের বাকযুদ্ধ, পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি। সবকিছু ঠিক থাকলে ১২ ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন। এর মধ্যে রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিকভাবে শুরু করেছে ভোটের প্রচারণা। একই দিনে আলাদা ব্যালটে ভোটাররা যে গণভোটে ভোট দিবেন সেখানে সুনির্দিষ্ট করে খুব অল্প করে মাত্র 4টি বিষয় লেখা থাকবে। এই সনদ বাস্তবায়নে ভোটারদের সমর্থন আছে কিনা সেই প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দিবেন ভোটাররা। গত বেশ কয়েকদিন ধরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সারা দেশে গণভোট নিয়ে প্রচারণা শুরু করে সরকার। গণভোটে প্রচার কাজ করছেন রাজনৈতিক নেতারাও, যদিও এখন পর্যন্ত একমাত্র জাতীয় পার্টি ছাড়া সব দলই গণভোটে হ্যাঁ এর পক্ষে কাজ করছে। তবে গণভোট ও নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি দাবি করেন তারেক রহমান জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করেন কিনা তা স্পষ্ট করতে হবে। যারা গণভোটে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে তারা মূলত পলাতক স্বৈরাচার শেখ হাসিনার দালালি করছে বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার ঢাকা ১২ আসনের অন্তর্গত রাজধানীর কারওয়ান বাজারে হাজার হাজার নগরবাসীর উপস্থিতিতে স্লোগানে মুখরিত সমাবেশে সাদিক কায়েম বলেন, বাংলাদেশ গঠনে শহীদ জিয়া ও খালেদা জিয়ার অনেক অবদান রয়েছে। আজকের বিএনপি শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শ ধারণ করে না। এই বিএনপি জুলাইও ধারণ করে না। তারেক রহমান নাটক করছেন বিভিন্ন মঞ্চে। তিনি কোথাও হ্যাঁ এর পক্ষে কথা বলেন না। যদি জুলাইকে ধারণ না করেন, আগামী ১২ ফেব্রুয়ারি হ্যাঁ ভোটের মাধ্যমে জনগণ জবাব দেবে। এই শিবির নেতা বলেন, জুলাই বিপ্লবে ছাত্র জনতার ওপর, আমার বোনের ওপর হামলা হয়েছিল। সেই হামলার জবাবেই মুক্তিকামী জনতা হাসিনাকে দিল্লি পাঠিয়েছে। আমরা তারেক রহমানের বক্তব্যে গণভোটে হ্যাঁ এর পক্ষে কোনো ক্যাম্পেইন দেখতে পাচ্ছি না। আপনার অবস্থান পরিষ্কার করুন। আপনি কি জুলাইকে ধারণ করেন নাকি এই ফ্যাসিবাদী কাঠামোকে রেখে দিতে চান? গণভোটে না ভোটের প্রচারণাকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা না এর পক্ষে ক্যাম্পেইন করছে তারা হাসিনাকে পুনর্বাসিত করতে চায়। তারা আলেম ওলামাদের ওপর এবং ক্যাম্পাসে আবরার ফাহাদ বিশ্বজিৎদের মতো হত্যাকাণ্ড পুনরায় চালাতে চায়। বক্তব্যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে ডাকসু ভিপি বলেন, নতুন বাংলাদেশে রাজার ছেলে রাজা হবে, এই কালচার চলবে না। কোনো দল যদি পরিবারতন্ত্র কায়েম করতে চায় তবে তা বাংলাদেশের গলার কাটা হয়ে দাঁড়াবে। আমরা বিশেষ কোনো পরিবারের রাজতন্ত্র দেখতে চাই না। সাব্বির হোসেন সাকিব, যুগান্তর নিউজ। আগামী ১২ ফেব্রুয়ারি একদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, অন্যদিকে জুলাই সনদের উপর গণভোট। এমন গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে বাংলাদেশের নির্বাচন ঘিরে আন্তর্জাতিক অঙ্গনেও বাড়ছে তীক্ষ্ণ নজর। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ভারতের বক্তব্যে উঠে আসছে ভিন্ন ভিন্ন বার্তা। আর ভারতের এক মন্তব্যে কূটনৈতিক অস্বস্তিও প্রকাশ পাচ্ছে ঢাকার। নির্বাচনী প্রস্তুতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। সম্প্রতি সংস্থাটির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক স্পষ্ট করে বলেন, নির্বাচন শুধু আয়োজন করলেই চলবে না, নিশ্চিত করতে হবে এমন একটি অনুকূল পরিবেশ যেখানে দেশের সব নাগরিক ভয়ভীতি ছাড়াই রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে এবং স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবেন। শান্তিপূর্ণ অংশগ্রহণ ও নাগরিক অধিকার নিশ্চিত করাকে নির্বাচনী সাফল্যের পূর্ব শর্ত হিসেবেই দেখছে জাতিসংঘ। এদিকে বাংলাদেশের আসন্ন নির্বাচনে কোনো পক্ষ নেবে না বলে পুনরায় জানিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন বলেছেন, নির্বাচনের ফল নির্ধারণ করবে বাংলাদেশের জনগণই। নির্বাচনের মাধ্যমে যে সরকারই গঠিত হোক না কেন, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গেই কাজ করতে প্রস্তুত। বুধবার নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি।
তবে নির্বাচনের সময় ঘনিয়ে আসতেই ভিন্ন সুর শোনা গেছে ভারত থেকে। ঢাকায় দেশটির সাবেক হাইকমিশনার ও সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা প্রকাশ্যে শঙ্কা প্রকাশ করেন বাংলাদেশে আদৌ নির্বাচন হবে কিনা তা নিয়ে। তার বক্তব্যে উঠে আসে নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতি ও অনিশ্চয়তার প্রসঙ্গ। এই মন্তব্যে তাৎক্ষণিক কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান স্পষ্ট ভাষায় বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো বিদেশি রাষ্ট্রের মতামত দেওয়ার অধিকার নেই। পার্শ্ববর্তী দেশগুলো নিজেদের বিশ্লেষণ করতে পারে, তবে মতামত চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি জোর দিয়ে বলেন, কোনো ধরনের বহিরাগত হস্তক্ষেপ ছাড়াই একটি সুষ্ঠু, স্বাধীন ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর বাংলাদেশ। নির্বাচনের মাঠে যখন প্রচারণার উত্তাপ, ঠিক তখনই আন্তর্জাতিক বার্তা ও কূটনৈতিক প্রতিক্রিয়া স্পষ্ট করে দিচ্ছে বাংলাদেশের নির্বাচন শুধু অভ্যন্তরীণ নয়, বৈশ্বিক নজরেও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পটভূমি তৈরি করছে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। ভোটের বাকি নেই আর 2 সপ্তাহ। সেই লক্ষ্যে পুরোদমে প্রচারণা চালাচ্ছে দলগুলো। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোট যুদ্ধ। সেই যুদ্ধে ভোটারদের টানতে প্রচারণার বিভিন্ন কৌশল দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এই প্রতিযোগিতায় এক ধাপ এগিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি, কারণ দলের চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার দিন থেকেই বেছে নিয়েছেন এক অভিনব কৌশল। দীর্ঘ 17 বছরের নির্বাসন শেষে গত বছরের 25 ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। সেদিন থেকেই লাল সবুজ এক বাস নিয়ে ঘুরতে দেখা যায় তারেক রহমানকে। দেশের ইতিহাসে যা ছিল প্রথম। এবার যেন তারেক রহমানকে টেক্কা দিতে বাস নিয়ে নির্বাচনী প্রচারণায় নামলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার বাসটি উদ্বোধনের পরই সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা। নেটিজেনরা অনেকে বলছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের অনুকরণেই সড়কে নামানো হয়েছে বাসটি। তবে নির্বাচনী প্রচারণায় জামাতের মাল্টিমিডিয়া বাসটি কোনো দলের শীর্ষ নেতার ব্যবহৃত বাসের অনুকরণে সড়কে নামেনি বলে দাবি করেছে দলটি। জামাত জানায়, প্রচারণা বাসটির কার্যক্রম অন্য দলের ব্যবহৃত বাসের বিপরীত। প্রচারণা কার্যক্রমে বৈচিত্র্য আনার জন্য দল থেকে অনেকদিন ধরেই এমন পরিকল্পনা নেওয়া হয়েছে। বাসটির কার্যক্রম নিয়ে জামাত জানায়, ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় গণভোটে হা ভোট এবং জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণার কাজে বাসটি ব্যবহার করা হবে। নির্দিষ্ট এই কাজের জন্য বাসটিকে নানা বৈশিষ্ট্যে বিশেষায়িত করা হয়েছে। একই সঙ্গে শুধুমাত্র জামাত আমির নন, বরং প্রচারণার সঙ্গে যুক্ত কর্মীরাও বাসটি ব্যবহার করতে পারবেন বলেও জানানো হয়। বাসটির ভেতরে রয়েছে আধুনিক মাল্টিমিডিয়া সেটআপ, যার মাধ্যমে ভিডিও, অডিও ও ভিজুয়াল বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। বড় স্ক্রিন, উন্নত সাউন্ড সিস্টেম ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সরঞ্জাম থাকায় এটি একটি চলমান প্রচারণা প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে। অন্যদিকে তারেক রহমানের ব্যবহৃত বাসটির জানালায় নিরাপত্তার খাতিরে বিশেষ বুলেটপ্রুফ কাচ ব্যবহৃত হলেও জামায়াতের মাল্টিমিডিয়া বাসটি বুলেটপ্রুফ নয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে গিয়ে সারা দেশের নারী নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে আয়োজিত ঢাকা মহানগরের মহিলা সমাবেশ স্থগিত করেছে জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগ। বৃহস্পতিবার বিকেল 5টার দিকে দলটির মহিলা শাখার ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। পোস্টে বলা হয়, অনিবার্য কারণবশত মহিলা সমাবেশটি স্থগিত করা হলো। এর আগে 27 জানুয়ারি রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আগামী 31 জানুয়ারি সকাল 10:30টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। মূলত সারা দেশে নির্বাচনী প্রচারে জামায়াতের মহিলা বিভাগের নেতাকর্মীদের উপর বিএনপির হামলায় হেনস্থা ও ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করার কথা ছিল। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াতে ইসলামের ইতিহাসে এই প্রথমবারের মতো নারী সংগঠনের নেতাকর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে প্রতিবাদ সমাবেশের আয়োজন করছে। তিনি অভিযোগ করেন, নির্বাচনী মাঠ থেকে নারীদের সরিয়ে দিতে পরিকল্পিতভাবে হামলা ও হেনস্থা করা হচ্ছে। মহিলা শাখার ফেসবুক পেজে সমাবেশ স্থগিত করার ঘোষণা দেওয়া হলেও এর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। এখন বলছে নির্বাচন গণনার ফলাফল 2-3 দিন লাগতে পারে। এটা আমরা কোনো পরিস্থিতিতে মেনে নেব না। এটা হলো কারচুপি করার প্রথম একটা লক্ষণ আমার মনে হচ্ছে। যাকে খুশি তাকে ভোট দেবেন, নিজের পছন্দ মতো লোককে ভোট দেবেন, কিন্তু ভোট দিন যাবেন দয়া করে। অধিকারটা প্রয়োগ করতে যাবেন, ডাক্তার হোক, নার্স হোক,
রাজনীতিবিদ হোক, কুলি হোক, মজুর হোক, যেই হোক, এই ভোটের অধিকার প্রয়োগের দায়িত্ব তার রয়েছে, অধিকার তার রয়েছে। কিন্তু এই অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আজকে দেশে একটি গ্রুপ, ওই যে 2008 সালে নির্বাচন হয়েছিল, আমাদের এই সময় খেয়াল আছে আপনাদের, ভোট হলো না কিন্তু জয়লাভ করলো একটি দল। একইভাবে যে যত কথাই বলুক, আমি স্পষ্ট বুঝতে পারছি যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার জন্য একটা পরিকল্পনা হচ্ছে। আমরা নির্বাচন করেছি যখন, এর আগে আমাদের পোলিং এজেন্টরা নির্বাচনের ফলাফল লিখিতভাবে নিয়ে প্রিজাইডিং হাত থেকে নিয়ে তারপরে ঘরে ফিরেছে রাত্রি 7টা-8টার সময়, সন্ধ্যা 7টা-8টার সময়। আর এখন আমরা বলছে নির্বাচন গণনার ফলাফল 2-3 দিন লাগতে পারে। এটা আমরা কোনো পরিস্থিতিতে মেনে নেব না। এটা হলো কারচুপি করার প্রথম একটা লক্ষণ আমার মনে হচ্ছে। কারণ এই সরকারের কিংবা এই সরকারের মধ্যে কিছু কিছু লোক আছে যারা এখনো আওয়ামী লীগের কাজ করে, যারা ঘাপটি মেরে বসে আছে, যারা চায় প্রথমে চায় নির্বাচন না হোক, আর যদি হয় তাহলে যারা বিএনপি জিততে না পারে, বিএনপিকে হারানোর পরিকল্পনা তারা করতেছে। আর একদল লোক আছে যারা দেশের বাইরে থাকে, যারা নিজেদেরকে দেশপ্রেম করে দাবি করে, দেশপ্রেম করে দাবি করে। আসলে ওরা যাই থাকুক দেশে এবং বিদেশে, সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলেন, সকলেই দেশপ্রেমিক নয়, এটা বুঝতে হবে। দেশের জন্য এত প্রেম থাকলে দেশে আসেন না কেন? আপনারা দেশে আসেন, দেশে এসে নির্বাচন করেন, জনগণের মনোভাব বোঝার চেষ্টা করেন। ওই বিদেশ থেকে বসে বসে বিএনপিকে কিভাবে ক্ষতি করা যায়, বদনাম করা যায়, অপবাদ দেওয়া যায়, চেষ্টা তারা করতেছে। আর তাদেরই বাচ্চা কাচ্চারা ঢাকায় বসে একদল ছেলে পেলে এখন সকাল দুপুর সন্ধ্যা, আরে বাবা আল্লাহর নাম নাও। আমরা আগামী 12 তারিখে শহীদ উসমান হাদি ভাইকে যারা খুন করেছে, আগামী 12 তারিখে সংস্কার হায়ের পক্ষে এবং দাঁড়িপাল্লার পক্ষে ঢাকা 18 খালেকুজ্জামান ভাইকে নির্বাচিত করে আমাদের শহীদ কাফেলার ঢাকা 17-এর যে ভাই আছেন তাকে জয়যুক্ত করে বাংলাদেশের ইতিহাসে তরুণ সমাজের আইকন, যিনি ডাক্তারদের প্রতীক্ষিত ভাইকে নির্বাচিত করে বাংলাদেশে একটি নব চেতনা সূচিত করবো ইনশাআল্লাহ। আমি ভাইকে আমার পাশে আসার জন্য একটু অনুরোধ জানাচ্ছি। ভাই আপনি আসবেন আমার সাথে। ডাক্তার হোসেন খালেকুজ্জামান ভাইকে নির্বাচিত করবেন আপনারা সবাই। আপনারা শপথ করেন ভাইকে জিসপাস নাকি ডাক্তার? ভাই টেন্ডারবাজের বিরুদ্ধে দাঁড়াবে, চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়াবে, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে, সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবে। এই এলাকার ব্যবসায়ী ভাইরা যারা রাতের বেলায় টেলিফোনের আড়ালে আপনাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে, আপনাদের রাতে শান্তিতে ঘুমাতে পারবেন। ডাক্তার খালেকুজ্জামান ভাইয়ের কাছে আসবেন, বলবেন ডাক্তার হিসেবে যেভাবে দাঁড়িয়েছেন, কুলির বস্তিবাসীর পাশে যেভাবে ছিলেন, আগামী তো আপনাদের পাশে থাকবেন। আমাদের জামাতের প্রার্থী দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে ঢাকা 17-তে ন্যায় ইনসাফের প্রার্থীকে আপনারা আগামী 12 তারিখে জয়যুক্ত করবেন। ভাইকে আপনাদের কাছে আমানত রেখে গেলাম। যারা এনসিপির এখানে রয়েছেন আপনারা ভাইকে সহযোগিতা করবেন। যারা 11 দলীয় জোটের রয়েছেন তারা আপনার ভাইকে সহযোগিতা করবেন। এটা আমিরে জামাতের নির্দেশ, আমাদের এনসিপি থেকে নির্দেশ। ইনশাআল্লাহ 12 তারিখে জয় হবে। লাস্ট কথা, আমরা যাদের যাত্রা গড়তে চাই, আমরা যাদের মিছিলের যাত্রী, আমরা বাংলাদেশে যতদিন 18 কোটি মানুষ জীবিত থাকবে, ভারত থেকে যারা চক্রাঙ্গনে নিবে, বাংলাদেশে ভারতের যারা গোলাম চক্রাঙ্গনে নিবে, আমাদের রক্ত গঙ্গার উপরে দিয়ে তাদের যেতে হবে ইনশাআল্লাহ। সবাই ভালো
সবাই সুস্থ থাকবেন, এক আল্লাহর উপর ভরসা করে আগামী 12 তারিখে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, ভোট রক্ষা করবেন। আমানত হিসাবে বিজয়ের ফলাফল নিয়ে ঘরে আসবেন। 13 তারিখ থেকে জনগণের সেবক হয়ে দুয়ারে দুয়ারে সবার সামনে উপস্থিত হবেন। দেখা হবে বিজয়ে ইনশাআল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম।